কালকে গিয়ে দিদিভাইকে বলবো তুই না মায়ের কাছে চলে যা, ওখানে মা আছে, মা ছাড়া বৌমনি আছে, আর দরকার হলে নমিতা দিকেও সঙ্গে নিয়ে যাবে। স্রোত, তার থেকে তুমি একটা কাজ করতে পারো, তুমি দিদিকে এ বাড়িতে নিয়ে এসো। এ বাড়িতে তিনজনই আমরা ডাক্তার, প্লাস পিসিমণিও আছে, মানে এক্সপিরিয়েন্সও আছে, সাথে ডক্টরও আছে। দুটোই তোমার দিদিভাইয়ের দেখাশোনার ক্ষেত্রে কাজে আসবে। কারেক্ট, একদম ঠিক কথা বলেছো। এতদিনে, বিয়ের পর থেকে এতদিনে তুমি একদম কারেক্ট কথা বলেছো। আমি না কালকেই যাব আর দিদিভাইকে এখানে নিয়ে চলে আসবো, তাই না? হ্যাঁ, সেটা বলে দেখো। তবে তোমার দিদিভাই কিন্তু আসবে না। কেন? কেন আসবে না কেন? আমি জোর করে এখানে নিয়ে আসবো, ওর এখানে থাকাটাই বেস্ট। আমি বুঝে গেছি। বুঝে গেছো? কি হলো বলছি, আমি কি ভুল বুঝেছি নাকি? তুমি এখন জোর করলেও তোমার দিদি আসবে না। স্রোত, একটু আগে আমি একটা কথা বললাম না যে দিদিকে এ বাড়িতে নিয়ে এসো, এই কথাটা তোমার খুব বুদ্ধিমানের মতো কথা বলে মনে হলো, তাই তো? হ্যাঁ, কেন? না, কথাটা বলার পর আমার মনে হলো যে এর আগে আমি কখনো এরকম উজবুকের মতো কথা বলিনি, আর এটা তো অতি আহাম্মকের মতো একটা কথা ছিল। চাপ বাবা, কেন? আচ্ছা স্রোত, তুমি কি একেবারেই বোঝোনি যে দিদি কেন অনির্বাণদার কাছেই থেকে গেল? কেন আবার? অনির্বাণদাকে কে দেখবে, অনির্বাণদা কি খাবে, এইসব হাবি যাবি ভেবে? ডক্টর মিসেস সেনগুপ্ত সেটাই সব নয়। তবে তোমার দিদি এখন এতটুকুও অনির্বাণদাকে ছেড়ে থাকতে পারবে না। কেন কেন? শোনো, মানুষের জীবনে, মানে ভালোবাসার জীবনে নয়, মানুষের এমনি জীবনের একটা লাইফ সাইকেল থাকে, কিছুটা অন্যরকম কিন্তু থাকে, আর সেটা একেবারে নিচু থেকে শুরু হয়, বাড়তে থাকে ভালোবাসা, তারপর সেটা বাড়তে 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 সিলিং এ পৌঁছে যায়, সিলিং ছুঁয়ে ফেলে, তারপর সেই সিলিং এ পৌঁছে সেখানে সেটেল ডাউন করে, তারপর কোনো সময় সেটা বাড়ে, আবার কোনো সময় কমে। দিদি আর অনির্বাণদা এখন সেই সিলিং এ পৌঁছে গেছে। অনেক ওঠানামার পরেও ফাইনালি তারা সেখানে পৌঁছেছে। অনির্বাণদা মুখে যতই বলুক দিদিকে বাপের বাড়ি থাকার কথা, কিন্তু মনে মনে আঙুল ক্রস করে রেখেছিল যাতে না থাকে। এটাই এখন সব থেকে ব্লিসফুল সময়, বুঝেছ স্রোতস্বিনী? দিদি আর অনির্বাণদা এখন একে অপরকে ছেড়ে থাকতে পারবে না, জাস্ট পারবে না। সহজ কথায় বোঝালে এটাই কারণ। মাথায় কিছু ঢুকলো? তুমি এত কিছু কি করে জানলে? ভালোবাসার লাইফ সাইকেল, ছেড়ে থাকতে না পারা, কোত্থেকে শিখলে এত কিছু? বলো দেখি কি করে জানলাম? এগুলো তো ডাক্তারের ব্যাপার না। একেবারেই না। তাহলে কি করে জানলে? নিজের অভিজ্ঞতা থেকে? বলতে পারো। স্রোত, যতই হোক আমি তো তোমার থেকে বয়সে অনেকটাই বড়, যদিও আজকাল তুমি মাঝে মধ্যেই আমাকে সার্থক স্যার না বলে শুধুই সার্থক বলে ডাকো, কিন্তু ঘটনা এটাই। কদিন ধরে কেমন যেন মনে হচ্ছে আমি হয়তো মরে যাব। ভাই, এসব কি কথা? তাই সেই জন্যই মাঝে মাঝে তোমার দিকে তাকিয়ে থাকি।
ভালো করে দেখিনি তোমাকে। আমরা দুজন এখন যতটুকু ভালোবাসার মুহূর্ত কাটাচ্ছি, ভালো থাকার মুহূর্ত কাটাচ্ছি, সেটাকে উপভোগ করতে ইচ্ছে করে। আসলে কি বলতো, আমাদের ভালো থাকার সময়টা তো খুব বেশি লম্বা হয় না, কখনোই না। তাই এখনো কোনো না কোনো কারণে কিরকম মনে হচ্ছে এবার হয়তো আমি ফুরিয়ে যাব। এত আদর, এত যত্ন, এত ভালোবাসা সবকিছু পেয়ে বড্ড পরিপূর্ণ লাগছে নিজেকে। তাই কেমন নামটা? দারুণ না? এই নামের অর্থ জানো? মানে উজ্জ্বল, আলোকিত, একদম তোমার মত। রয়ের সাথে মিলিয়ে রাখতে হবে কেন? হ্যাঁ, তেমন তো অদিও কোনো নাম রাখা যেতে পারে। অভিদীপ্ত। অভিদীপ্ত অভিদীপ্তর মানেও তো একই, তোমার নামের সাথেও মিল পাওয়া যাবে, অনির্বাণ, অভিদীপ্ত। আর মেয়ে হলে একটা আকার জুড়ে দেবে, অভিদীপ্তা, ব্যাস। বাহ, দারুণ তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দারুণ দারুণ দারুণ। খেলবো না আমি তোমার সাথে, আমি এরকম করলে খেলবো না তোমার সাথে। এমন কোনো নাম ভাবো যেটাতে র আর অ দুটোই থাকবে, বুঝেছো? আচ্ছা, তুমি মেয়েদের নামে বেশি বলছো কেন বলো তো? কারণ আমি মানুষ চোখে তোমার একটা খুদে ভার্সনকে চোখের সামনে গুড়গুড় করে হামাগুড়ি দিতে দেখছি, তাই। সেটা আমিও দেখছি, স্বচক্ষে খুদে দস্যি অনির্বাণের ছোট ভার্সনকে। অয়ংশ। অয়ংশ নামটা কিরকম হবে বলো তো? ভালো,